হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। গাইস, ওমি আপু এবং ওমর ভাই এদের দুজনের মধ্যে ছোট্টখাটো একটি লড়াই চলতেছে টিকটক নিয়ে। এই বিষয়ে আমরা কথা বলবো। আর হ্যাঁ গাইস, মার্কেটে নতুন বউ ব্যবসায়ী আসতেছে, আমরা সেই বিষয়ে কথা বলবো। কাবির ফয়সাল ভাইকে নিয়ে এক ছোট ভাই কিছু কথা বলছে, আমরা সেই সম্পর্কে কিছু কথা বলবো। তো গাইস চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। গাইস, আমরা প্রথমেই কথা বলবো কাবির ফয়সাল ভাইকে নিয়ে। গাইস, ফয়সাল ভাই যে লায়লার সাথে দেখা করছে সেই বিষয়ে এক ছোট ভাই একটি ভিডিও বানিয়েছে। তো চলুন আমরা সেই ভিডিওটি আগে দেখে নেই। প্রিন্স মামুনের দিন শেষ, লায়লা ফয়সালের বাংলাদেশ। গাইস, ফয়সাল ভাইকে নিয়ে অনেকেই অনেক ধরনের ভিডিও বানাচ্ছে, অনেকেই আবার তারে সাপড়ি পর্যন্ত বলতাছে। তো গাইস, ফয়সাল ভাই কিন্তু আসলে ওই রকম না। তার ভিডিওগুলো আমি দেখি, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। গাইস, এবার আসি হচ্ছে সানজিদ ভাইকে নিয়ে। সানজিদ ভাই কিন্তু অনেক সুন্দর একটি ভিডিও বানিয়েছে। তো চলুন সানজিদ ভাইয়ের সেই ভিডিওটি আমরা দেখে নিই। ঘুষ দিয়ে করলেন চাকরি, কিস্তিতে কিনলেন গাড়ি, অন্যের হক মেরে গুলশান করলেন বাড়ি, অবশেষে মুখে রাখলেন ইসলামী মোতাবেক দাড়ি। জান্নাত কি কাকা মামার বাড়ি? গাইস, ভিডিওটি কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, এবার আসে হচ্ছে ওমর ভাই এবং ওয়ামি আপুকে নিয়ে। তাদের দুজনের টিকটক আইডিতে সমান সমান লাইক আছে। কে আগে 600 মিলিয়ন লাইক বানাতে পারে, এই কারণে ওয়ামি আপু প্রতিদিন 10-15টা করে ভিডিও ছাড়তেছে। এই বিষয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছে। তো চলুন প্রথমে আমরা এক ভাইয়ের একটি ভিডিও দেখি। টিকটকার ওমর ভাই যেন তার আগে না যেতে পারে, তার জন্য দিনে 10 থেকে 12টা ভিডিও ছাড়তেছে। আসলে বিষয়টা কেমন হাস্যকর না? গাইস, এরপরে কথা বলছে এমডি রাফসান ভাই। তো চলুন তিনি কি বললে আমরা সেই ভিডিওটি দেখে নেই। এই ওয়ামিয়াপুর গেজনে তো টিকটকে প্রবেশ করা যাচ্ছে না। ঢুকলেই খালি ওয়ামিয়াপুর ভিডিও, ওয়ামিয়াপুর ভিডিও, ওয়ামিয়াপুর ভিডিও। হাই রে আল্লাহ, কি যে উপায় করি। ওমা, এদিকে কমেন্ট বক্স ওপেন করে দেখি ইদানিং তুমি ভিডিও করতেছো একদিনে 10-12টা করে। ওমরকে হারাতে পারবে না একদিনে 1000টা ভিডিও করে। সাথে সাথে আমি ওমর ভাইয়ের আইডিতে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি ওরে মা, দুইজনের ভিতরে তো বাক্সিংয়ের লড়াই চলতেছে। দেখা যাবে কে জিতে, তোমরা সকলে কমেন্টে বলে যাও। তো গাইস, এই বিষয়ে এক হুজুর তিনিও কিছু কথা বলছে। তো চলুন আমরা তার ভিডিওটি দেখি। কয়েক মিলিয়ন ফলোয়ার থাকা সত্ত্বেও ভিডিওতে তেমন ভিউ নাই, তবে একদিনেই ছাড়ে 14-15টা ভিডিও, সবার আগে 600 মিলিয়ন লাইকের আশায়। কিন্তু কার সাথে লাইকের পাল্লা দিছো তুমি, জানা আছে কি তোমার? কোটি হৃদয়ের ভালোবাসার মানুষ সেজে ওমর অন ফায়ার। গাইস, এই বিষয়ে সাব্বির ভাই তিনিও কিছু কথা বলছে। তো চলুন আমরা তার ভিডিওটি দেখি। টিকটকে মাত্র 15-20 দিনে 1 মিলিয়ন করে ফলোয়ার বাড়ে আইডিতে। এটাও কিন্তু বাংলাদেশে একটা রেকর্ড, আর এই রেকর্ড একমাত্র আমার বস ওমর অন ফায়ার দ্বারাই সম্ভব। গাইস, এই বিষয়ে রাজীব ভাই তিনি সুন্দর একটি ভিডিও বানিয়েছে। তো চলুন তিনি কি বলে আমরা সেই ভিডিওটি দেখে নেই। অমর ভাইয়ের আগে 600 মিলিয়ন লাইক করার জন্য অমি আপু দৈনিক 10 থেকে 15টা ভিডিও আপলোড করতেছে। অমি আপু হয়তো জানে না তার 10-15টা ভিডিওতে যে লাইক হয় তা ওমর ভাইয়ের এক ভিডিও লাইকের সমান হবে না। আর যদি বাই চান্স টিকটকের কিং ওমর ভাইয়ের আগে অমি আপুর 10 মিলিয়ন লাইক হয়ে যায়, তাহলে আমি কথা দিচ্ছি আমি আর কখনো টিকটকে ভিডিও আপলোড করব না। গাইস, এই বিষয়ে এক ভাই ভিউ নিয়ে কিছু কথা বলছে। তো চলুন তার বিপরীতে আর এক ভাই কিছু কথা বলছে। তো চলুন তারা কি বলে আমরা সেই ভিডিওটি দেখে নেই। তোমার মিলিয়ন ভিউ তোমার কাছে রাখো, আমার গুরু লাখে ট্রেন্ডিং কাঁপাবে। বস তুমিও একজনরে মানো, আমিও একজনরে মানি, পার্থক্য শুধু একটাই, তোমার বস লাখে হিট করে, আমার বস মিলিয়নে হিট করে। সেম সেম বাট ডিফারেন্ট। গাইস, এবার আপনাদের কাছে আসি, আপনারাই বলেন কার আগে 600 মিলিয়ন লাইক হবে, কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, আপনারা অনেকেই জানেন বিশাল ভাই কিছুদিন আগে বিবাহ করলো, তিনি নাকি বউ ব্যবসা করবে, সেই বিষয়ে এক ভাই একটি ভিডিও বানিয়েছে। তো চলুন তার ভিডিওটি আমরা দেখি। শুরু হয়ে গেল অবশেষে বিশালের বউ ব্যবসা। গাইস, আপনাদের কি মতামত, তিনি কি আসলেও বউ ব্যবসায় নামবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, ওয়ামি আপু এত ভিডিও কেন ছাড়তাছে সেই বিষয়ে তিনি কিছু কথা বলছে। তো চলুন তিনি কি বলে আমরা সেই ভিডিওটি দেখে নেই। অমি আপু এত টিকটক ভিডিও ছাড়ছে কেন? কারণ আমার আইডিতে ওয়ার্নিং চলে এসেছিল, কে বা কারা খালি রিপোর্ট মেরে মেরে আমার ভিডিওগুলো নষ্ট করে দিচ্ছে আর ভিডিওগুলো রিমুভ হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমি বেশি বেশি করে ভিডিও আপলোড দিচ্ছি যাতে আমার আইডিটা ঠিক হয়। আমি আগেও অনেক ভিডিও আপলোড দিতাম, যারা আমাকে শুরু থেকে ফলো করে তারা দেখেছে যে আমি আগে
মনে দিনে 12টা থেকে 13টা ভিডিও আপলোড দিতাম, এখন তো কমই দিই, 5-6টা আপলোড দিই। তো গাইস সত্য ঘটনা কি তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো গাইস আজকের মতো আপডেট এই পর্যন্তই থাকছে, পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ধন্যবাদ।